তাপদাহে বন্ধ থাকতে পারে কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান। 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 49 টাকা। ভরি প্রতি সোনার দাম ফের কমেছে। অভয়নগর ও মনিরামপুরে দুজনকে হত্যা। উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন মনিরামপুরের চেয়ারম্যান প্রার্থী মিকাইল। চুয়াডাঙ্গায় 20 বিঘা জমির পানের বরজ ভস্মীভূত। যশোর সদর উপজেলা নির্বাচনে আজ মনোনয়ন জমা দিয়েছেন 5 জন। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আরিফ। শুনছিলেন দোসরামের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান কার্যক্রম শুরু হলেও কিছু জেলায় বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের এ তথ্য জানিয়েছেন। আগামীকালের আবহাওয়া বার্তা জানার পর প্রেস রিলিজের মাধ্যমে সেসব জেলার নাম জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1878 টাকা কমিয়ে নতুন দাম 1,09,163 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমেছে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম। মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 49 টাকা কমে 1393 টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা এপ্রিল মাসে দাম ছিল 1442 টাকা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর, মনিরামপুর ও অভয়নগরে 2 ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের জোকা গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ আজ সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় নিশ্চিত হয়। তিনি পাবনার মেসকাদ আলী। যশোরের ঝিকরগাছার অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন তিনি। এদিকে অভয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ইজি বাইক ছিনতাই করে পালানোর সময় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য পিয়ারুল ইসলাম গণপিটুনিতে নিহত হয়েছে। অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মারামারি, হানাহানি ও রক্তপাত এড়াতে উপজেলা আওয়ামী লীগের বৃহৎ স্বার্থে এবং প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগ এনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বুধবার রাতে নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। আগামী 8 মে আসন্ন মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিকাইল হোসেন। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থী মিকাইল হোসেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে শারীরিক ও রাজনৈতিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর স্ট্যাটাস দেন। এর ফলে মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 20 বিঘা জমির পানের বরজ ভস্মীভূত হয়েছে। বুধবার রাতে উপজেলার জামজামি ইউনিয়নের দুয়ারপাড় মাঠে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা হরিণাকুণ্ড ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে। যশোর সদর উপজেলা নির্বাচনে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম, যুবনেতা তহিদ চাকলাদার ফন্টু, যুব মহিলা লীগের নেত্রী ফাতেমা আনোয়ার, যুবনেতা শফিকুল ইসলাম জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান জ্যোৎস্নারা মিলি মনোনয়নপত্র জমা দেন। যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. শাহিন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। আজও গরমে যশোরের শহরের বিভিন্ন স্থানে পথচারী ও শ্রমজীবীদের মধ্যে সুপেয় পানি ও শরবত বিতরণ করা হয়েছে। সিভিল কোর্ট মোড়ে অ্যাফেক্স ক্লাব যশোরের উদ্যোগে শরবত ও পানি বিতরণ করা হয়। এছাড়া সার্কিট হাউসের সামনে জেলা স্কুল অ্যালমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিতরণ করা হয় বিশুদ্ধ পানি।
এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।